নমস্কার, ভদ্রেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। স্বাস্থ্য দপ্তরে নিয়োগ 2024-এর একটি গুরুত্বপূর্ণ আপডেট। ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে ওয়েস্ট বেঙ্গল হেলথ ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট 2024, যেখানে তোমাদের ওয়ার্কার এবং ইনস্ট্রাক্টর পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে, যেখানে ছেলে ও মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবে। যোগ্যতার হিসাবে যেটা বলা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন। এখানে তোমাদের বেতন 15,000 টাকা থেকে 40,000 টাকার মধ্যে তোমাদের স্টার্টিং বেতন থাকবে। বয়সের ব্যাপারটাও কিন্তু এখানে উল্লেখ করা আছে। কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই কিন্তু এই নিয়োগটি করা হচ্ছে। জেলার প্রতিটি যেসব হেলথ সেন্টারগুলো আছে, বিভিন্ন ব্লকে যেরকম হেলথ সেন্টার আছে, সেই সব হেলথ সেন্টারেই কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্যগুলো এই ভিডিওর মাধ্যমে কভার করব। তার জন্য ভিডিওটা কিন্তু তোমাদের প্রত্যেকের জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা প্রত্যেকে তোমাদের জেলা, কোন জেলা থেকে আমার এই ভিডিও দেখছো, তোমরা অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো, কারণ প্রত্যেকটি জেলা থেকে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সম্পূর্ণ বিস্তারিত তথ্য এই ভিডিওতে। তো চলো পিডিএফটা ওপেন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে দেখো তোমাদের কিছু ইনস্ট্রাকশন তোমাদের ফলো করতে হবে আবেদন করার আগে। যেহেতু তোমাদের এখানে কোনো রকম রিটিন এক্সাম হবে না, তোমাদের প্রথমে কি হবে সেটা হচ্ছে, প্রথমে তোমাদের ফর্মকে স্ক্রুটিনি করা হবে। এই স্ক্রুটিনির জন্য বলা হচ্ছে যে রং এন্ট্রি ইন দ্য অনলাইন অ্যাপ্লিকেশন, অর্থাৎ তুমি যদি অনলাইন আবেদন করার সময় যদি রং ডাটা ইনপুট করো, তাহলে সেক্ষেত্রে এনি মিসম্যাচ উইথ অরিজিনালসের সঙ্গে যদি কোনো রকম ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাদের এটাকে চেক করা হবে। যখনই দেখবে যে এরকম মিসম্যাচ হচ্ছে, তখনই কিন্তু তোমাদের সম্পূর্ণ যে আবেদনটাকে ক্যান্সেল করে দেওয়া হবে। ঠিক আছে? অর্থাৎ কোনো রকমভাবে তোমাদের এখানে চাকরিতে নিয়োগ করা হবে না যদি তুমি ভুল ইনফরমেশন প্রোভাইড করো। পরবর্তী যেটি বলা হচ্ছে সেটা হচ্ছে দ্য ডিসিশন, কম্পিটেন্ট যে অথরিটি আছে তাদের ডিসিশনই কিন্তু ফাইনাল, কারণ তারাই কিন্তু সম্পূর্ণ চূড়ান্ত যে সিলেকশনের মূল যে সিলেকশনটা তারা কিন্তু করবে। তো এবার দেখো, এবং তোমাকে এখানে আবেদন করতে গেলে সম্পূর্ণ অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে। ওয়েস্ট বেঙ্গল হেলথ .gov.in এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করবে। সেখানে ফিল আপ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন, অনলাইন রিক্রুটমেন্ট বলে একটা অপশান তোমরা দেখতে পাবে। সেখানে ই গভর্নেন্স যে মডিউল আছে, সেখান থেকে তোমাদের সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ আবেদনটাকে কমপ্লিট করতে হবে। ঠিক আছে? এখানে দেখো তোমাদের ডকুমেন্টস কী কী লাগছে এবং প্লেস অফ পোস্টিং, এই ব্যাপারটাও কিন্তু এখানে ক্লিয়ার করা আছে। দেখতে পাচ্ছ এটা সম্পূর্ণ কিন্তু ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন যে কমিটি আছে, যারা ন্যাশনাল হেলথ মিশনের আন্ডারে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে প্লেস অফ পোস্টিং মে বি চেঞ্জড অ্যাজ পার ভ্যাকেন্সি রিকোয়ারমেন্ট টাইম অফ জয়নিং অফ দ্যাট পার্টিকুলার পোস্ট। অর্থাৎ দেখো, তুমি ধরো যেখানে তুমি অ্যাপ্লাই করলে, যে হেলথ সেন্টারের জন্য তুমি সিলেক্টেড হলে, সেখান থেকে কিন্তু তোমাকে পরবর্তী সময় কিন্তু সরিয়ে অন্য জায়গাও কিন্তু পোস্টিং দিতে পারে। এটা কিন্তু সম্পূর্ণ যে অথরিটি আছে তারা কিন্তু ডিসিশন নেবে, তারা কিন্তু এটাকে পরিবর্তন করতে পারে। 10 নম্বর পয়েন্টে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে 10+2 মানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা পার্সেন্টেজ অফ মার্কস, অর্থাৎ মাধ্যমিকের যোগ্যতার সাথে সাথে তোমাদের উচ্চ মাধ্যমিকের পার্সেন্টেজ অফ মার্কস, কারণ বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন রকম তোমাদের যোগ্যতার ক্রাইটেরিয়া আছে। এখানে সিলেকশন যেহেতু রিটিন থাকছে না, তো এখানে তোমাদের একাডেমিক স্কোরগুলো কিন্তু চেক করা হবে। তারপরে তোমাদের যেটা হবে সেটা হচ্ছে ডিভি বা ইন্টারভিউ তোমাদের হবে। ঠিক আছে? এবং দেখতে পাচ্ছ এখানে ক্যালকুলেট বেসিস দ্য 2 ল্যাঙ্গুয়েজেস, তারপরে 3 কম্পালসারি ইলেকটিভ সাবজেক্টস, এগুলো যখন তোমরা আবেদন করবে তখন কিন্তু সেগুলোকে বসাতে হবে। ইউনিভার্সিটি মার্কস ইন কেস অফ দ্য গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন, সেটাও কিন্তু তোমাদের ক্যালকুলেট করতে হবে, যে মার্কস তোমাদের আছে সেটা পার্সেন্টেজে তোমাকে বসাতে হবে। এগুলো যখন তুমি আবেদন করবে তখন এই জায়গাগুলো আরও পরিষ্কার হয়ে যাবে। এখানে যেটা 8 নম্বরে যেটা বলা হচ্ছে যে সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস অল রিলেভেন্ট যেসব মার্কশিট আছে, ডিগ্রি সার্টিফিকেট, যেগুলো ডকুমেন্টস আছে তার যে প্রিন্ট কপি, অনলাইন অ্যাপ্লিকেশন, ডিম্যান্ড ড্রাফট ইন অরিজিনাল, টাইম অফ ডকুমেন্ট ভেরিফিকেশন। অর্থাৎ বুঝতে পারছো এখানে কিন্তু কোনো জায়গায় পাঠাতে হবে না। অনলাইন আবেদন করার পরে তোমাদের আর কোথাও কিন্তু সেই ডকুমেন্টস তোমাদের পাঠাতে হবে না, অর্থাৎ তার প্রিন্ট তুমি রেখে দিতে পারো। এই প্রিন্টটা তোমাদের পরে লাগবে, যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে সেই সময় তোমাদের প্রয়োজন হবে, এবং তোমাদের অরিজিনাল ডকুমেন্টসগুলো কিন্তু লাগবে, এবং সেলফ অ্যাটেস্টেড ফটোকপিগুলো তোমাদের সঙ্গে ক্যারি করতে হবে। আশা করি এই জায়গাগুলো বুঝেছো। এবার তোমাদের এখানে আবেদনের জন্য দেখতে পাচ্ছ জেনারেল ইনফরমেশন ফর দ্য অ্যাপ্লিকেন্টস ক্যান্ডিডেট বলা হচ্ছে অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড। আদার মোডে কিন্তু কোনো রকমভাবে এখানে অ্যাপ্লাই করতে পারবে না, বা সেটা কিন্তু এখানে গ্রহণ হবে না। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন যা আছে তা কিন্তু তোমাদের থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু এখানে অ্যাপ্লাই করা যাবে না। ক্যান্ডিডেটস
হ্যাভ টু সাবমিট কমপ্লিট অনলাইন প্রিন্টেড অ্যাপ্লিকেশন। তোমাকে প্রিন্টেড যে অ্যাপ্লিকেশনটা সেটার সঙ্গে সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস সেগুলো কিন্তু হার্ড কপি বাই হ্যান্ড অ্যালং উইথ দ্য ডিম্যান্ড ড্রাফট সেগুলো নিয়ে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় ডিভির সময় উপস্থিত হতে হবে। ঠিক আছে, এখানে তোমাদের সিলেকশন প্রসিডিওর দেখো, এখানে বলা হচ্ছে যে শর্ট লিস্টেড যে ক্যান্ডিডেট থাকবে অন দ্য বেসিস অফ মার্কস, এডুকেশন কোয়ালিফিকেশন এবং তোমার অভিজ্ঞতা, তার বেসিসে কিন্তু তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে। ঠিক আছে, এখানে তোমাদের বলছে ক্যান্ডিডেট উইল বি সিলেক্টেড মেরিট লিস্ট অ্যাকর্ডিং টু দ্য ভ্যাকেন্সি, যা ভ্যাকেন্সি থাকবে সেই অনুযায়ী কিন্তু তাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে। দেয়ার ইজ দ্য কম্পিউটার টেস্ট, অ্যাপ্লিকেন্টস হ্যাভ টু অবটেন অ্যাটলিস্ট 50% কিন্তু তোমাদের মার্কস কিন্তু প্রয়োজন আছে। ঠিক আছে, আচ্ছা, এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট দেখতেই পাচ্ছ 20 নভেম্বর 2024, এর মধ্যে সম্পূর্ণ অনলাইন আবেদন তোমাকে কমপ্লিট করতে হবে। এখানে তোমাদের বিভিন্ন পোস্ট আছে এবং তার জন্য তোমাদের এখানে কোন কোন পোস্ট এবং তার জন্য কি কি যোগ্যতা সেগুলো ভালো করে দেখো। এখানে 5 নম্বর পোস্ট যেটি আছে সেটা হচ্ছে যোগা ইনস্ট্রাক্টর, যেখানে মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটই অ্যাপ্লাই করতে পারবে এবং প্রত্যেকের জন্য শূন্যপদ কিন্তু ভাগ করা আছে। তোমরা এখানে বেতন কত টাকা পাবে দেখো, মেলদের ক্ষেত্রে 8,000 টাকা, ফিমেলদের ক্ষেত্রে 5,000 টাকা, প্লাস কিন্তু তোমাদের এটা 250 টাকা করে পার সিজনের জন্য এরকম দেওয়া হবে। তাই এগুলো কিন্তু আছে 21 থেকে 40 বছরের মধ্যে বয়স। এবং এখানে কিন্তু তোমাদের যোগ্যতার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের মাধ্যমিক যোগ্যতা থাকতে হবে। তোমার যদি ডিপ্লোমা সার্টিফিকেট এগুলো কিন্তু তোমাদের প্রয়োজন আছে যোগার ব্যাপারে। এবং তোমাদের এখানে বলা হচ্ছে রেজিস্টার্ড যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ যোগা যে ইনস্টিটিউট আছে সেখান থেকে তোমাদের রেজিস্টার্ড করা থাকতে হবে, পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গে তুমি স্থায়ী বাসিন্দা হলেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু পোস্টিং যেখানে হবে সেটা সাউথ 24 পরগনাতেই কিন্তু তোমাদের পোস্টিং হবে। তো আশা করি এগুলো বুঝতে পেরেছো। ঠিক আছে, আবেদন করতে গেলে তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে প্রুফ অফ ফটো আইডি প্রুফ, যেখানে পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, প্যান কার্ড যে কোনো একটি। ঠিক আছে, এনি ওয়ান কিন্তু তোমাদের প্রয়োজন হবে। এরপরে তোমাদের প্রুফ অফ এজের জন্য তোমাদের মাধ্যমিকের সার্টিফিকেট সেটা কিন্তু লাগবে। অল মার্কশিট, সার্টিফিকেট, এডুকেশন কোয়ালিফিকেশন, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, অবশ্যই এসসি এসটি ওবিসি, তোমার যদি ইউআরইসি থেকে বিলং করো তাহলে সেই কিন্তু তোমাদের সেটা লাগবে। তো এগুলো কিন্তু সবই তোমাদের প্রয়োজন হবে যখন তুমি অ্যাপ্লাই করবে, তখন কিন্তু এগুলো প্রয়োজন হবে। ঠিক আছে, আচ্ছা, এখানে অন্য যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো বলছি। সেটা হচ্ছে দেখো তোমাদের পরবর্তী যে পোস্টটি সেটি হচ্ছে মাল্টিপারপাস ওয়ার্কার। এই পোস্টের জন্য মানে এমপিডাব্লিউ পোস্টের জন্য যদি অ্যাপ্লাই করো তোমরা এখানে 15,000 টাকা প্রতি মাসে বেতন পাবে, 21 থেকে 40 বছরের মধ্যে বয়স। এবং এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হচ্ছে গ্র্যাজুয়েশন, মানে যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে 1 বছরের যদি তোমার ডিপ্লোমা করা থাকে কম্পিউটারে, যেখানে তোমাদের এমএস অফিস মানে ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেলের ব্যাপারে তোমার যদি জ্ঞান থাকে তাহলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, অভিজ্ঞতা কোনো রকমভাবে ম্যান্ডেটারি নয়। এই যোগ্যতা থাকলেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, যে কোনো রাজ্য মানে যে কোনো জেলা থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এখানে প্লেস অফ পোস্টিং সাউথ 24 পরগনার ডিফারেন্ট যেসব ব্লক আছে সেখানেই কিন্তু তোমাদের পোস্টিং হয়ে যাবে। ঠিক আছে, অ্যাকাডেমিক স্কোর কিন্তু তোমাদের চেক করা হবে, এর ভিত্তিতে কিন্তু তোমাদের সিলেকশন হবে। পরবর্তী যে পোস্টগুলো সেগুলো হচ্ছে আইস ডক্টর আছে, তারপরে আরও যে পোস্ট আছে সেগুলো হচ্ছে তোমাদের এটাও হচ্ছে আইস ডক্টর আছে। তো এইসব পোস্টগুলো তোমরা একটুখানি যদি এই পোস্টে যদি আবেদন করতে ইন্টারেস্ট হও, যদি তোমাদের যোগ্যতা থাকে, অবশ্যই তোমরা ভিডিওটাকে পজ করে একবার দেখে নিতে পারো। তোমাদের আবেদন শুরু সেটা হচ্ছে 11ই নভেম্বর থেকে 20 নভেম্বর পর্যন্ত সম্পূর্ণ অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা আবেদন করতে পারবে। এর জন্য অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমাদের এখানে কত টাকা আবেদন মূল্য লাগবে দেখো, 100 টাকা মতো আবেদন মূল্য লাগবে। 50% রিজার্ভেশন ক্যাটাগরি যারা আছে তাদের হচ্ছে 50 টাকা মতো লাগবে, আর যারা জেনারেল ক্যাটাগরি থেকে তাদের 100 টাকা মতো লাগবে। তোমাদের কিন্তু এখানে ডিমান্ড ড্রাফটের মাধ্যমেই কিন্তু এই টাকাটা পেমেন্ট করতে হবে। ন্যাশনাল ব্যাংক ফেভার অফ এই যেটা দেওয়া আছে পেবেল অ্যাট সার্ভিস ব্রাঞ্চ কলকাতা, তো এটার মাধ্যমে তোমাদের কিন্তু এই ডিমান্ড ড্রাফটটা কাটতে হবে। ঠিক আছে, তোমরা যদি চাও তোমরা একাধিক পোস্টের জন্য আবেদন করতে পারবে। এখানে দেয়াই আছে যে এনি এলিজিবল ক্যান্ডিডেটস উইলিং টু অ্যাপ্লাই ফর মোর দ্যান ওয়ান পোস্ট হ্যাভ টু সাবমিট সেপারেট অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমাদের কিন্তু আলাদাভাবে আবেদনপত্র জমা করতে হবে, মানে তোমাদের আবেদন করতে হবে এবং তোমাদের ডিমান্ড ড্রাফটটাও কিন্তু আলাদাভাবে কাটতে হবে যদি তুমি একাধিক পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও। ঠিক আছে, তো এখানে তোমাদের পরবর্তী যেটি বলা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম নট প্রপারলি ফিল্ড, ইনকমপ্লিট যদি অ্যাপ্লিকেশন থাকে তাহলে কিন্তু সেটা যে কোনো জায়গায় কিন্তু তোমাদের এটা ক্যান্সেল করে দেওয়া হতে পারে। ন্যাশনাল আয়ুষ মিশনের তরফ থেকে দেখতেই পাচ্ছ ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি সাউথ 24 পরগনা,
এটা সম্পূর্ণ হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে একটি কন্ট্যাক্ট বেসিসে তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। যারা অভিজ্ঞতা সঞ্চয় করতে চাও তাদের জন্য কিন্তু সবথেকে আইডিয়াল, কারণ বর্তমান সময়ে যা অবস্থা দেখছি সে অনুযায়ী কিন্তু যে কোনো একটা সরকারি বা বেসরকারি সংস্থায় যদি কাজ করতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু অভিজ্ঞতা এখন মাস্ট করে দেওয়া হয়েছে। তো যারা যারা একদম সদ্য গ্র্যাজুয়েশন করেছো বা যারা যারা পোস্ট গ্র্যাজুয়েশন করেছো বা যারা যোগ্যতা আছে সেই যোগ্যতা নিরিখে তোমরা কিন্তু অবশ্যই অভিজ্ঞতা সঞ্চয় করতে পারো। ঠিক আছে, এখানে তোমাদের দেখো তোমাদের কি কি ডকুমেন্টস, যেগুলো তোমাদের অরিজিনালস ইচ অফ দ্য ফলোয়িং ডকুমেন্টস যেগুলো তোমাদের ভেরিফিকেশনের সময় কিন্তু প্রয়োজন। দেখো এখানে কি কি লাগছে, সেটা হচ্ছে ফটো প্রুফ আইডেন্টিটি কার্ড, যেখানে পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, এনি ওয়ান যে কোনো একটি লাগবে। অ্যাড্রেস প্রুফের জন্য তোমাদের যে কোনো একটি পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, আধার কার্ড, এনি ওয়ান। ঠিক আছে, আচ্ছা এজ প্রুফের জন্য মাধ্যমিকের তোমাদের সার্টিফিকেটের কথাই কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে, তো সেটাই তোমাদের প্রয়োজন। কাস্ট সার্টিফিকেট হিসাবে তোমাদের এসসি এসটি ওবিসি থেকে যদি তুমি বিলং করো অবশ্যই তোমাদের এখানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাস্ট সার্টিফিকেটই কিন্তু তোমাদের এখানে প্রয়োজন হবে। ঠিক আছে, অল মার্কশিট সেটা কিন্তু একেবারে সেকেন্ডারি থেকে শুরু করে একদম যতগুলো তোমাদের যা যোগ্যতা আছে প্রত্যেকটি কোয়ালিফিকেশানে তার সার্টিফিকেট কিন্তু তোমাদের প্রয়োজন। কম্পিউটার এডুকেশন সার্টিফিকেট অবশ্যই তোমাদের লাগবে, যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু তোমাদের সেটা দেবে, যদি না থাকে প্রয়োজন নেই। এরপরে তোমার পরবর্তী যা আছে সেগুলো হচ্ছে এইগুলোই আছে, তো এইগুলোই কিন্তু তোমাদের প্রয়োজন যারা যারা আবেদন করতে চাও। আবেদন করার জন্য অনলাইন রেজিস্ট্রেশন যে নাম্বার তোমরা পাবে, নেম অফ দ্য ক্যান্ডিডেটস, তারপর নেম অফ দ্য পোস্ট, কাস্ট, ক্যাটাগরি, এই সবগুলো তোমরা পাবে, যেগুলো তোমাদের ডিমান্ড ড্রাফটেও উল্লেখ করতে হবে এবং তোমরা যখন আবেদন করবে তখনও কিন্তু সেগুলোকে তোমাদের এন্ট্রি করতে হবে। তো এগুলোর মাধ্যমে তোমরা কিন্তু সম্পূর্ণ এখানে সাকসেসফুলিভাবে আবেদন করতে পারো। তো আশা করি এই জায়গাগুলো তোমাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। তো এরকমই গুরুত্বপূর্ণ আপডেট আমার এই নতুন চ্যানেলের মাধ্যমেও কিন্তু আমি প্রোভাইড করি, তার জন্য এই চ্যানেলটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে কোনো রকম রিপিট ভিডিও তোমরা পাবে না। যা ভিডিও পাবে সম্পূর্ণ নতুন নতুন যে আপডেটগুলো আসবে সেগুলি কিন্তু এখানে প্রোভাইড করা হবে। রেল থেকে শুরু করে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, ডিস্ট্রিক্ট ওয়াইজ যা ভ্যাকেন্সি আপডেট আসবে সেগুলোই তোমাদের সামনে তুলে ধরা হবে। ঠিক আছে, তো আশা করি এই চ্যানেলটা তোমাদের কাছে যদি ভালো লাগে অতি অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। আর অবশ্যই কিন্তু তোমরা কোন জেলা থেকে এই ভিডিও দেখছো তোমরা অবশ্যই তোমাদের জেলার নাম কিন্তু কমেন্টে জানাবে, কারণ তোমাদের কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে, এখনের মতো এটুকুই, ধন্যবাদ।